2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই আলোচনা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাস নম্বর কত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কত নম্বরে কোন গ্রেড দেওয়া হয় এবং সামগ্রিক যে গ্রেড, ওভারঅল যে গ্রেড সেটি কীরূপ। দেখে নাও, উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ক্ষেত্রে 5টি মূল বিষয় থাকে এবং একটি ফোর্থ সাবজেক্ট। উচ্চ মাধ্যমিকে নাম্বার গণনার সময় ফোর্থ সাবজেক্টের নাম্বার কিন্তু গোনা হয় না। ছাত্রছাত্রীরা যে বিষয়টিতে কম নাম্বার পেয়ে থাকে সেটি ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়, বাংলা ইংরেজি ব্যতীত। কথাটা মনে রাখবে, শুধুমাত্র 5টি মূল বিষয়ের নাম্বার গণনা করা হয়। উচ্চ মাধ্যমিকের যে কোনো বিষয়ের পূর্ণমান হলো 100 নম্বর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার হয় 500 নম্বরের। উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের 100 নম্বর দুটি ভাগে বিভক্ত, একটি লিখিত পরীক্ষা, আরেকটি হচ্ছে প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্টের নাম্বার। যে সকল সাবজেক্টে প্র্যাকটিক্যাল নম্বর রয়েছে, যেমন ভূগোল, যেমন ফিজিক্স, যেমন কেমিস্ট্রি ইত্যাদি, সেই সকল বিষয়ের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মোট যে নাম্বার সেটা হচ্ছে 30। লিখিত পরীক্ষার নাম্বার তাহলে থাকবে 70। এবং যে সকল বিষয় প্র্যাকটিক্যাল হয় না, বাংলা ইংরেজি গণিত এই সমস্ত সাবজেক্টগুলা, সেই সকল বিষয়ের ক্ষেত্রে প্রজেক্টের মোট নাম্বার 20, লিখিত পরীক্ষার নম্বর থাকে 80। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের অবশ্যই প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, লিখিত পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষায় আলাদা আলাদাভাবে 30% নাম্বার পেতে হবে। যে যে বিষয়গুলির 30 নম্বরের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট রয়েছে, সে সকল বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে 30 নম্বরের 30% অর্থাৎ 9 পেতেই হবে। এবং লিখিত 70 নম্বরের পরীক্ষায় 30% মানে তোমাকে 21 তুলতেই হবে, অর্থাৎ পেতে হবে উচ্চ মাধ্যমিকে পাস করবার জন্য। লাইনটা কিন্তু ভিভিআই। তারপর দেখো, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে এই বিষয়ের পাস করার জন্য মোট 30 নম্বর পেতে হবে, যার মধ্যে 21 নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায় এবং প্র্যাকটিক্যাল প্রজেক্টের জন্য থাকবে তোমার 9 নম্বর। অপরপক্ষে যে বিষয় প্র্যাকটিক্যাল নেই, শুধুমাত্র 20 নম্বরের প্রজেক্ট, সেই সকল বিষয়ের ক্ষেত্রে 6 তোমাকে কিন্তু পেতে হবে। তারপর দেখো কি বলেছে, লিখিত 80 নম্বরের পরীক্ষায় 24 পেতে হবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এই বিষয়ে পাস করার জন্য ছাত্রছাত্রীকে মোট 30 নাম্বার তুলতে হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় 24 পেতে হবে এবং প্রজেক্টে 6 নাম্বার। এরপর আমরা কিন্তু দেখব গ্রেড পারফরমেন্স কী রয়েছে। 90 থাকতে 100 নাম্বার থাকলে ও গ্রেড আউটস্ট্যান্ডিং। এরপর দেখো, 80 থাকতে 89 থাকলে এ প্লাস গ্রেড এক্সেলেন্ট, এবং 70 থাকতে 79 থাকলে এ গ্রেড মানে ভেরি গুড, 60 থাকতে 69 থাকলে বিগ প্লাস গ্রেড মানে গুড ভালো, 50 থাকতে 59 থাকলে বি এবং তারপরটা সি, 30 থাকতে 39 থাকলে পি মানে হচ্ছে এখানে পাস, এবং 30-এর কম থাকলে ফেল মানে ব্যর্থ। এরপর দেখে দেব আমরা একটু ওভারঅল যে গ্রেডটা রয়েছে মানে সামগ্রিক গ্রেডটা একটু দেখে নাও। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা 500-র মধ্যে যত নাম্বার পাবে সেই নাম্বারকে 5 দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটিকে গ্রেডে প্রকাশ করলে তা সামগ্রিক গ্রেড পাওয়া যাবে। যদি কোনো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 400 নম্বর পায়, তাহলে 400কে 5 দিয়ে ভাগ করলে আসবে 80। ছাত্রছাত্রীরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো বিষয়ে 80 নম্বর পায়, তাহলে তার গ্রেড এ প্লাস, অর্থাৎ ওই পরীক্ষার্থী সামগ্রিক গ্রেড হবে এ প্লাস, ওভারঅল গ্রেড। অবশ্যই গুরুত্বপূর্ণ 2024 উচ্চ মাধ্যমিকের জন্য।